প্রতিটি মানুষেরই আসলে একটা ফাইনাল ডেস্টিনেশন থাকে। তো দেশের বাইরে অনেক জায়গায় ঘুরেছি। তো আমার শ্বশুর আব্বা এবং শাশুড়ি মাকে নিয়ে আমার এবং আমার হাজব্যান্ডের প্ল্যান আছে আল্লাহর ঘর দেখতে যাওয়ার। যদি সেই সৌভাগ্য হয়, দোয়া করবেন যাতে বাবা মা বা শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রত্যেকটি সন্তানই যাওয়ার মতো সৌভাগ্য রাখে। আচ্ছা, অনেকে বলে যে আল্লাহর ঘরে যে ধরে পরে আইসা ওমরা করার পরে বোরকা পড়তে হয় হয়তো বা। আপনি তো ইংলিশতে কাজ করতে হলে সেটা করবেন নাকি আপনি কাজ চালিয়ে যাবেন? এটা সময় বলে দিবে। এর আগেও আমি ইন্টারভিউতে বলেছি আসলে যে হেদায়েত যে কোনো সময় আল্লাহ দিতে পারেন। সেটার জন্য আসলে আল্লাহর ঘর যাওয়া বা না যাওয়ার প্রশ্ন নয়। দোয়া করবেন। যারা আপনাকে ফলো করে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আমাকে যারা ভালোবাসেন, যারা ফলো করেন, অনেকেই আছে বলে যে আপু আপনাকে অনেক বছর ধরে ফলো করছি, ছোটোবেলা থেকে ফলো করছি, স্কুল লাইফ থেকে ফলো করছি। তো আমি যেহেতু অনেক ছোট বয়স থেকে কাজ শুরু করেছি, আমি সবসময় বলি যে আমার বড় হয়ে ওঠা এখানে। তো আমার কাছে এই তারা ঝলমল জগৎটা আমার কাছে একটা পরিবারের মতোই। আমি পরিবারের চেয়েও বেশি সময় হয়তো এই ক্যামেরার সামনেই কাটিয়েছি এবং আমার জীবনের অনেক না পাওয়া শুধুমাত্র এই আমার ক্যারিয়ারের জন্য। আমি সবসময় বলি যে ছোট বয়স থেকে আমি লেখাপড়ার পাশাপাশি আমার বন্ধু বান্ধব বা আড্ডা, বিভিন্ন ধরনের সব কিছু আমি পরিত্যাগ করেছি শুধুমাত্র আমার এই ক্যারিয়ারের জন্য। তো পরিশ্রম কখনো আসলে বিফলে যায় না। আমাকে দেখে যারা অনুপ্রাণিত হয় তাদেরকে আমি সবসময় বলি যে আমি পেরেছি, তোমরাও পারবে। সো যারা আমাকে ফলো করে তাদের জন্য এটাই বলতে চাই যে অনুপ্রেরণা নেওয়ার জন্য যে কোনো কারো কাছ থেকে।